বড় কষ্ট লাগে। ইয়াসিন সাহেবকে আপনি ভালোবাসতে পারেন, আমার সঙ্গে মহব্বত থাকতে পারে, আপনি আমাকে বাড়িতে ডেকে আপনার মেহমানখানায় এক কাপ চা খাওয়াতে পারেন, ঘরে নিয়ে বসুন, কই ঘর তোমার ভাই এসছে ইয়াসিন সাহেব, নিয়ে একটু ভাবির সাথে গল্প করুন, আমি মিষ্টি নিয়ে আসি। হারাম কর 3 দিন তোর বউয়ের সাথে ওরকম গল্প করতে পেলে 4 দিনের মাথায় তো আমি এমনি নিয়ে পালাবো। কথাটা বুঝতে পারেননি? আর রেখে যাব ওকে এমনি নিয়ে পালাবো। ওই জন্য অনুরোধ করছি, পর্দা সবাই করবেন ইনশাল্লাহ, পর্দা অবশ্যই করেন। আপনার দরজায় লিখে দেন বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ পরপুরুষের জন্য। আপনি বাড়ির পুরুষ, আপনি বাইরে গেছেন, বাজার গেছেন, বেলডাঙ্গা গেছেন কিংবা সারগাছি গেছেন, ঘুরে এসে যখন ঢুকবেন দরজায় সালাম দিয়ে ঢুকতে হবে, আসসালামু আলাইকুম। জোরে বলবেন, কেন জানেন? আপনার বিটি আছে, বউ আছে, বৌমা আছে, বোন আছে, তারা বাড়িতে মেয়েরা কাজ করে না, করে না, কাজ করতে করতে মাথার কাপড় সরে যেতেই পারে, পিঠের কাপড়টা সরে যেতেই পারে। যখনই সালামের আওয়াজ পাবে সবাই নিজেকে ঢেকে নিবে, আপনারও চোখ হিফাজত হবে, ইজ্জত বেঁচে যাবে। কিন্তু আমাদের দেশে হোলসেল করা আছে, পাড়ার ছেলে আসছে, কই গো ভাবি কি করছো, আর ভাবির গায়ে কাপড় নাই। ঠিক বললাম না? রাগ করেন না, আমি কিন্তু বাস্তব বলছি। সেই পর পুরুষটা আপনার বাড়িতে কেন যাবে ভাবি বলে? দরজায় রাখা থাকবে, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ নেই। আসসালামু আলাইকুম, ভাইজান আছেন? জি এখন তো নেই, বেলডাঙ্গা গেছে, আপনি পরে আসবেন। কোথা থেকে এসছেন? বলে আমি বহরমপুর থেকে এসেছি। আচ্ছা ওইদিকে মেহমানখানাটা খুলে দিচ্ছি, ওখানে বসে থাকুন, আসছে ভাই। মেহমানখানা খুলে দিলেন, যদি মেহমানখানা না থাকে আপনি বাইরে একটু বসুন, চায়ের দোকানে চা খান, উনি আসছেন, ঢুকতে দিবেন। এইটাই তো আমাদের ক্ষতি। আপনি বিশ্বাস করুন তো, আমি ইয়াসিন সাহেব আমাকে দাওয়াত দিয়েছে, মোল্লা সাহেব সভাপতি সাহেব, ইনি মানসার শিক্ষক, ইনাদের বাড়িতে গেলে বইয়ের পাশে বসতে দিবে? কথা বলবেন, আমরা দুবো? আপনি আমাকে দাওয়াত দিতে যদি যান, আপনি আমার গ্রামে গিয়েছিলেন জলসা করতে, আপনাকে আমি খাইয়েছিলাম, আপনার জায়গাটা আমার মেহমান খানাতেই শেষ হবে। পরিবার তো দূরের কথা, আমার বাড়ির ভেতরে ঢুকতে দেবো না তোমার, পর্দার খিলাফি হবে বলে। আমার মেয়ে আছে, আমার মা বোন আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার ভাবিরা আছে, পর্দারকে তোমার জায়গা মেহমান খানায় শেষ, তার বাইরে। একটা মৌলী সাহেব তোমাকে তার বাড়িতে প্রবেশ করতে দেয় না, আর মৌলী সাহেবকে নিয়ে এসে বইয়ের পাশে কি করে বস করাচ্ছিস? সেই মৌলবীকে জিজ্ঞেস করলেন, আপনি আমার বিবির সাথে গল্প করছেন, আপনার পর্দা সম্পর্কে জ্ঞান নেই? কিসের জন্য কথা বলবেন? আপন বোন আলাদা জিনিস, আপন বোন আলাদা জিনিস। আপনি এতটুকু আপনি ভাবছেন না সমাজের পরিবেশ? এই আখরি জামানায় মায়েরা শুনেন, দুটো কারণে মায়েরা বেশি জাহান্নামে যাবে। কটা কারণে বললাম? দুটো। নাম্বার 1 বেপরদাহি, নাম্বার 2 স্বামীর অবাধ্যতা। স্বামীর অবাধ্যতা। স্বামী নেই, সৌদি আরবে থাকে, ও পাড়া ঘুরে বেড়াচ্ছে, দেশ ঘুরে বেড়াচ্ছে। স্বামীর বিনা অনুমতিতে মায়ের ঘরটাও যেতে পাবে না। স্বামীকে ফোনের যুগ আছে, আমি আজকে মায়ের বাড়ি যাচ্ছি, স্বামী যদি হুকুম দেয় তবে যাবে, না হলে যেতে পাবে না। কে বললো তোমাকে? আর এখানে কি হয় জানি না, অনেক গ্রাম আছে ঠিক আসরের পরে নাইলে জোহরের পরে খানা খেয়ে গ্রুপ বসে, গ্রুপ দরজার বাইরে দিয়ে গল্প করে, পাড়ায় গ্রুপ বসে এক একটা জায়গায় দিয়ে, মেয়েরা লোকের কুচ্ছ গায়। ঠিক বললাম না ভুল বললাম? যদি বেরোয় জেনে রেখে দিবেন অপরাধী। আমার ভাই সবাই হাত তুলে বলুন তো, কোরআনের সাথে মহব্বত করবো ইনশাআল্লাহ? হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের সাথে যদি মহব্বত করেন, কোরআনে পারা কটা আছে? 30টা। শুনেলেন একটা কথা, 3টে সাদকা দুনিয়াতে করে যাবেন, কিয়ামতের সকাল পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে নেক সন্তান। কি সন্তান বললাম? নেক সন্তান। নাম্বার 2 নেক সন্তান আপনি তৈরি করলেন, এই মাদ্রাসায় দিলেন, তালিম হাসিল করলো, স্কুলে গেল, ডাক্তার হলো, মাস্টার হলো, প্রফেসর হলো, সবই হলো, সে কিন্তু নামাজি, মুসল্লি, দিনদার, দিনদার হলো। সেই ছেলে আপনি মরে যাওয়ার পরে কবর জিয়ারত করতে পারবে, আপনার জন্য দান করবে, আপনার জন্য সাদকা করবে, আপনার জন্য নামাজের পাটিতে দোয়া করবে। নেক সন্তান। নাম্বার 2 বেঁচে থাকতে থাকতে সাদকায়ে জারিয়া করে যান, কিছু দান, কিছু সাদকা, মাদ্রাসা, মসজিদে, আল্লাহর রাস্তায়।
2, 3, 4, 5 ইস্তেমা আছে, আপনারা জানেন তো। পুইনানে যাবেন? ইনশাল্লাহ যাব বলুন, সবাই বলুন যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, দোয়া নিতে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাই, একটা কথা শুনেন, এই সাদকায়ে জারিয়া বড় কাজ। আপনি কবরে চলে যাবেন, মাদ্রাসার এই মাদ্রাসায় যত শিক্ষা অর্জন হবে প্রত্যেকটা নেকি আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। মসজিদে লোক ইবাদত করবে, শুয়ে শুয়ে নেকি পাবেন। নাম্বার 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, যারা ইলম হাসিল করে অপরের কাছে পৌঁছে দেয়। এই মাদ্রাসার যারা শিক্ষক মণ্ডলী আছেন, যারা বাচ্চাদেরকে ইলম দিচ্ছেন, যারা শিক্ষা দিচ্ছেন, কোরআনের শিক্ষা দিচ্ছেন, এরা যে ইলমটা ছড়াচ্ছে, তার কাছ থেকে যে ইলম ছড়াবে, সমস্ত সাদকা এবং ইনাদের আমাদের উস্তাদ যারা আছে তারা নেকি পেতেই থাকবে। আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা কারি ইসমাইল বিসমিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া ছেড়ে কিছুদিন আগে চলে গেলেন। আমার খুব অন্তরের মানুষ ছিলেন কারি ইসমাইল। কলকাতায় এসেছিলেন, মিঠিয়াপুরুচে আমি ছিলাম। এসএন আলম, নূর আলম ভাই, এসএন আলম বলে একটা ড্রেস আছে, বড় পার্টি এবং খুব ভালো মানুষ, যাকাত দেন অনেক। আমিও যাই রমজান মাসে, তো আমি একাই বক্তা, বাকি সব কারীরা কিরাত পড়েছে। তো উনি গর্ব করে বললেন, ये तो हमारा फकर की बात है कि हमारे बच्चे आज बंगाल का एक बड़ा मुकर्रिर है। ये तो हमारा खुश नसीब है कि मैं बंगाल में आके ये भी बोल पाऊंगा कि मेरा एक बच्चा यासीन है जो इतना बड़ा मुकर्रिर है। तो हजरतेर बड़ो दुआ, আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক, বলুন আমিন। এত আলেম হাফেজ তৈরি করেছেন এবং এত বড় কুরবানি উনার বাবার জন্য, মাশাআল্লাহ। আল্লাহ আপনার আব্বাকে জান্নাতবাসী করুক। আমার ভাই, ওই জন্য আপনারা যেটা শুনলেন, আপনার বাড়িতে বন্ধু বান্ধবের কাছে দাওয়াতটা পৌঁছাবেন তো, বলুন ইনশাআল্লাহ। প্রথম থেকে শেষ পর্যন্ত যা শুনলেন, যেটা আপনার ব্রেনে থাকবে, স্ত্রীকে গিয়ে দাওয়াত দিবেন। দেখো, পর্দার কথা বলে গেছে, তুমি পর্দা করো, বের হও না, তোমার প্রয়োজন আমি মিটাবো। স্ত্রীকে দাওয়াত দিবেন, নামাজটা পড়ো। বাচ্চাকে দাওয়াত দেন, নামাজ পড়ো। প্রতিবেশীকে দাওয়াত দেন, নামাজ পড়ো। হালাল খাও, হালালের পথে চলো। আপনি যখন এই দাওয়াত দিবেন, আপনিও নেকি পাবেন, আমিও পাবো, আমার উস্তাদ পাবে, তার উস্তাদ পাবে। এইভাবে সাদকায়ে জারিয়া। আমার বন্ধুগণ, 3 জনের দোয়াকে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। এক হচ্ছে কাছের গরিব, ওয়াতিদাল কুরবা। নাম্বার 2, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন, ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদীরা। তৃতীয় নম্বর হচ্ছে মুসাফির। আজকের জলসায় সবথেকে বড় মুসাফির কে? আমি আছি। আমি আপনাদের কাছে কিছুই চাইবো না। 30 জন ব্যক্তি খালি 30টা কোরআন শরীফের পয়সা 500 টাকা করে দেন। এই মাদ্রাসার এতিম বাচ্চারা, গরিব বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, কচিকাচারা কোরআন শিক্ষা করবে, কোরআন পড়বে। আপনি দুনিয়া থেকে চলে গেলেও শুয়ে শুয়ে নেকি পাবেন, আপনার বাপের নামে দিবেন, নেকি পাবেন। আমি খালি বলবো, আমার ভাইজান 30টা কোরআন শরীফের পয়সা আমার হাতে দিয়ে যান, পটপট করে। যদি না থাকে ফোন পেতে দেন 30টা। মাশাআল্লাহ, আসুন, জাযাকাল্লাহ। 1, 2, 3, 4, 5টা কোরআন শরীফের পয়সা দিয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দেখ। 5টা হয়েছে, এসো বাবু, জাযাকাল্লাহ। 6টা হলো ভাই, 30টা। তাড়াতাড়ি উঠে আসুন। এমন কিছু চাই, নবীজি বলেছেন, জাকিরা, হাদিসে আছে, গচ্ছিত সম্পদ। মানুষ কিয়ামতের দিনে কাঁদবে, আরো বেশি দিলে আমার মঙ্গল হতো। জাযাকাল্লাহ। এই দেখেন, 7টা হয়ে গেল। আমার ভাই আর কে আছেন? 7টা, আসুন, জাযাকাল্লাহ। আসুন ভাইজান, মাশাআল্লাহ। 8টা হয়ে গেল। আমি 30টা চেয়েছি, এসো বাবু। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, এই শোন, হাতটা দাও, এই আংটিগুলো খুলে দিবে, ঠিক আছে? এগুলো মাস্তানরা পড়ে। মাশাআল্লাহ। কটা হলো গো? 9টা। মাশাআল্লাহ। 10টা, জাযাকাল্লাহ। 11টা, মাশাআল্লাহ। 12টা, 13টা, 5টা আছে। 13 আর 5 কত? 18, মাশাআল্লাহ। 19, 20, 21, মাশাআল্লাহ। 22, 23, 24। তাড়াতাড়ি উঠে আসুন। মায়েদের মধ্যে কে আছে? 25, এসো বাবু। 26, 27, মাশাআল্লাহ। 28, জাযাকাল্লাহ। 28টা হলো, মাশাআল্লাহ। 29,
দেন জাযাকাল্লাহ। 30, 31, 32, 33, 34টা, 35, মাশাআল্লাহ 36, 37, 38, আসুন ভাই মাশাআল্লাহ 39টা, জাযাকাল্লাহ। আসুন মাশাআল্লাহ 40টা হলো। হ্যাঁ গো ভাই, আর 10টা হবে না ইনশাআল্লাহ। সেদিনে জানেন আমি বারুইপুরে একটা কথা বলেছি, যে দানে তোমরা মুর্শিদাবাদ নদিয়াকে পারবে না, দানের হাত বেশি। আপনাদিকে ফেল করে দিয়েছে বা, হ্যাঁ বারুইপুরের লোক আপনাদিকে ফেল করে দিয়েছে কলকাতা। মাশাআল্লাহ। আসুন জাযাকাল্লাহ। এই দেখেন 41, নগদ একটা কোরআন শরীফ বেনামে দিয়েছে। 42, মাশাআল্লাহ 43। আমার ভাই আর কেউ আছে? আর কি আছে? রফিজের ছেলে কালু 5000 টাকা ওয়াদা। কটা হলো? 43, 44, 45, 45। আনিস ভাই 2000, মাশাআল্লাহ। আর কে আছেন? আলমজান মিত্র 1 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, জান্নাতি করুক। আর কে? আরফানা মিতো 1 বস্তা সিমেন্ট, আল্লাহ জান্নাতি করুক। এই দেখেন 46টা হলো। 47, নানা নানির জন্য নগদ 500 টাকা দিয়েছে, আল্লাহ ওনার নানা নানিকে জান্নাতি করুক, আল্লাহ কারোবারে বরকত দেয়। 48, হাসেরউদ্দিন মৃত 1 বস্তা সিমেন্ট, আল্লাহ ওনাকে জান্নাতি করুক। ভাই 48 হয়েছে, আর 2টো লাগবে, 50টা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 2 জন কেউ নেই, 50টা হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি চলে এসো। তোমার সোয়েটার নাই? পরো না এখানে, গায়ে গরমটা বেশি একটু। 49, ভালো ছেলে, 49টা হয়েছে। এসো মাশাআল্লাহ। 100, আর একটা হলি হয়ে যাবে ইনশাআল্লাহ 50টা। আর একজন কে আছে? তাড়াতাড়ি উঠে আসুন ইনশাআল্লাহ। দেখি আর একজন ভাই আসুন। মাশাআল্লাহ। কত গো? 300 টাকা। আল্লাহ দানকে কবুল করুন। ভাই তাড়াতাড়ি আসুন, জাযাকাল্লাহ। আবার 51টা